हेलो व्हाट्सअप गाइस, कैसे हो आप लोग? আমি স্মার্ট সেলিম চলে আসলাম আপনাদের মাঝে খামার রিলেটেড একটা বিষয় নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে আপনার খুদ, চালের খুদ মানে ধান ভাঙালে যে খুদ হয় এই খুদ আর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে নারিশ খাদ্য। এটা নারিশ জিরো খাদ্যটা। তো অনেকে বলে ভাই কোয়েল পাখির খামার করছি ভাই এখন খালি লস হয় আমার। তো আমি যে ফার্মি মুরগির খামার করছি তো খামারে আমার লস হয়। তো সেক্ষেত্রে তাদের যাতে লস না হয় তো আমি যেটা ইউজ করি আমি বিস্তারিত আপনাদের খুলে বলি। এটা হচ্ছে গিয়ে আপনার খুদ আর হচ্ছে গিয়ে খাদ্য। তো এটা আমি কি করি একসাথে মিক্স করি। মনে করেন ১ বাটি নিয়ে বালতির মধ্যে দিয়া এটা দেই, কুদি দেই আর হচ্ছে গিয়ে আপনার এই খাদ্যটা দেই আর দিই হলো কুড়া। যে ধান ভাঙলে যে কুড়া হয়, এই কুড়াটা একসাথে দিয়ে আমরা এটা মিক্স করে পানি দিয়ে মিক্স কইরা কোয়েল পাখি আর হচ্ছে ফার্মি মুরগিকে খাওয়াইতে দেই। তো এটা মূলত হচ্ছে কি ২৫ দিনের পরে খাইতে দেই। ২৫ দিনের আগে না। ২৫ দিনের আগে আমরা শুধু খাদ্য খাওয়াই। মানে ফার্মি মুরগি হোক আর কোয়েল পাখি হোক আমরা শুধু খাদ্য খাওয়াই। তো আপনি যদি এই ২৫ দিনের পরে আপনার এই খুদি আর হচ্ছে গিয়ে আপনার খাদ্য আর হচ্ছে কুড়া যদি একসাথে মিক্স করে দিয়ে আপনি পানি দিয়া মিক্স করে তারপর খাইতে দেন তাহলে আপনার অনেক খাওয়া খরচ কমবে। কারণ হচ্ছে আপনার খুদি হচ্ছে গিয়ে ৳২৫ কেজি আর খাদ্য হচ্ছে আপনার ৳৭৫ কেজি। আর কুড়া হচ্ছে গিয়ে আপনার আপনি এলাকা থেকে যদি কিনেন তো আপনি দেখা যায় বড় জোর ৳৬০ বা ৳৮ কেজি। তো আপনার অনেক খরচ কমবে। কারণ খাদ্যকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার এই যে খুদ আর হচ্ছে গিয়ে আপনার কুড়া এটা। তো এটা কোন ধরনের ক্ষতি করবে না, কিছু করবে না। আপনার খাওয়া খরচ কমাবে। যদি আপনার দেখা যায় কোয়েল পাখির ২ টা ডিম কমও পারছে, তারপরও কোন সমস্যা নাই। কারণ আপনার খাওয়া খরচ কম। ঠিক আছে? তো এটাই যদি আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। ওকে, ধন্যবাদ।